বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী এক চরিত্র আব্দুল হামিদ খান ভাসানী। তিনি মাওলানা ভাসানী নামে সমাধিক পরিচিত। তিনি ছিলেন একজন স্বশিক্ষিত ব্যক্তি। তার জীবন ছিল গ্রামভিত্তিক। তিনি আজীবন উগ্র এবং ঔপনিবেশিক রীতিনীতির বিরোধিতা করেছেন। রাজনৈতিক জীবনে তিনি প্রচুর প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলেন। বেশ কিছু সাধারণ ও স্থানীয় নির্বাচনে জয়ী হলেও তিনি কখনোই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেননি। তার নেতৃত্বের ভিত্তি ছিল কৃষক, শ্রমিক, জনসাধারণ, যাদের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করে গেছেন। 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মাওলানা ভাসানীর জন্ম হয়। সিরাজগঞ্জে জন্ম হলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার জীবনের সিংহভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তার পিতা ছিলেন হাজী শরাফত আলী খান। স্থানীয় স্কুল ও মাদ্রাসায় কয়েক বছর অধ্যয়ন ছাড়া তার বিশেষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তিনি কর্মজীবন শুরু করেন টাঙ্গাইলের কাকবাড়িতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। এখানে শিক্ষকতাকালে তিনি জমিদারের অত্যাচার, নির্যাতন দেখতে পান এবং এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করেন। ফলে জমিদারের বিষ নজরে পড়ে তাকে কাকবাড়ি ছাড়তে হয়। 1919 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরে তিনি টাঙ্গাইল জেলার সন্তোষে গিয়ে তথাকার অত্যাচারিত কৃষকদের নেতৃত্ব গ্রহণ করেন। 1924 সালে আসামের ধুবড়ী জেলার ভাষাঞ্চলে বাঙালি কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আব্দুল হামিদ খান এক বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন। এ সমাবেশেই সাধারণ কৃষকেরা তাকে ভাষাঞ্চলের মাওলানা তথা মাওলানা ভাসানী নামে আখ্যায়িত করেন। আর তখন থেকেই তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা ভাসানী 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। 1952 সালের ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন এবং 69-এর গণ অভ্যুত্থান সহ সকল প্রকার সংগ্রামে বাঙালির পাশে থেকে লড়াই করেছেন। 1971 সালের 25 মার্চের পর থেকে দেশব্যাপী পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ শুরু হলে মাওলানা ভাসানীর টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সেনারা পুড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলে মাওলানা ভাসানী স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীনতার পরও কোনো পদমর্যাদা ও মোহ তাকে আকৃষ্ট করতে পারেনি। তিনি সবসময় জনগণের পাশে থেকে বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত লং মার্চ পরিচালনা। মাওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি, কিন্তু এদেশের মানুষের জন্য শিক্ষা ও জ্ঞান বিস্তার প্রসারে ছিল তার অনেক অবদান। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, যা পরবর্তীতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মহিপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। 1976 সালের 17 নভেম্বর মাওলানা ভাসানী মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইল জেলার সন্তোষে সমাহিত করা হয়। মাওলানা ভাসানী ছিলেন প্রগাঢ় স্বদেশপ্রেমিক, প্রগতিশীল আদর্শ ও প্রতিবাদী চেতনার মানুষ। আজীবন মজলুম মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন মাওলানা ভাসানী। তার কাছে জালিমের যেমন কোনো জাত ধর্ম থাকতো না, তেমনি মজলুম মানুষ কোনো ধর্মের, দেশের, বর্ণের, পেশার সেটা তিনি বিন্দুমাত্র ভাবতেন না। তিনি মজলুম জনতার কাছে ছিলেন আলোকবর্তিকা স্বরূপ। তাকে বলা হয় মজলুম জননেতা।